সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করার পর আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে গোল্ডেন কালার আসা পর্যন্ত কিন্তু একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু পেঁয়াজটা কালো হয়ে যাবে আর খেতেও কিন্তু তেতো হয়ে যাবে। সেজন্য এই পর্যন্তই ভাজতে হবে। আর গ্যাসটাকে বন্ধ করে তেলটার সঙ্গে পেঁয়াজটা আলাদা করে দিতে হবে। যতটা তেল বেরোবা বেরিয়ে যাবে, এতে কিন্তু তেলটা অনেক কমও লাগে। এবার দেখো তেলটা কিন্তু আমি অনেকটাই তুলে নিয়েছি। 4 টেবিল স্পুন মতো তেল ছিল, সেটাকে আমি 1 টেবিল স্পুন তেলে রেখেছি। ঠিক আছে, তেলটা কিন্তু কম দিয়ে রান্না করব। আমি দিয়ে দিয়েছি 2টো ছোটো ছোটো তেজপাতা, 2টো ছোটো এলাচ আর একটু সামান্য ছোট একটা দালচিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো আদা বাটা আর দিয়েছি এটা হচ্ছে হাফ কাপ দই। দইটা দেওয়ার পর কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে। গ্যাসটা পারলে বন্ধও করে দিতে পারেন 1 মিনিটের জন্য। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, এবার কিন্তু গ্যাসটা আমি মিডিয়াম করে দিয়েছি। এর মধ্যে দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেইটা। এর মধ্যে কিন্তু আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবার আমি এর মধ্যে ম্যারিনেটেড গোটা চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে দিয়ে দিয়েছি, হোল চিকেনটাকে। এটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা আগে। সেটা কি কি দিয়েছি তোমাদের সাথে শেয়ার করে দিই, বলে দিই। এর মধ্যে আছে আদা রসুন পেস্ট, রয়েছে একটু তেল, আর রয়েছে একটা পেঁয়াজকে স্লাইস করে কেটে দিয়েছি এরকম করে, আর রয়েছে ধনে আর জিরে গুঁড়ো। ঠিক আছে, খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়েছি ঢাকা দিয়ে এটাকে রান্না করব। ঢাকা দিয়ে আমি লো হিটে, মিডিয়াম টু লো হিটে আমি এটাকে রান্না করছিলাম। এখন এইটা কিন্তু সম্পূর্ণ এবারে রান্না হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে মাংসটা। আমি দেখাচ্ছি। এরপরে একটু জল দেব, একটু ঝোল রাখতে হবে। তোমরা দেখো এই যে সেদ্ধ হয়ে গেছে, পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, হাউস অফ টেস্টে সকলকে স্বাগত। আজকে কি আছে দেখো, আজকে হচ্ছে সাদা ভাত, চিকেন কারি, একটা সেদ্ধ ডিম আছে আর স্যালাড রয়েছে। চিকেনটা কিন্তু গোটা। তো চলো খাওয়াটা শুরু করি। আর যারা আমার চ্যানেলটা আজকে প্রথমবার দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, কারণ নতুন ভিডিও আপলোড করলে খুব সহজে তোমরা পেয়ে যাবে। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করেছো, আমাকে ভালোবাসো, তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা। আর প্লিজ তোমরা একটু ফেসবুক পেজ আর ইনস্টা পেজটা একটু ফলো করো। তোমরা অনেকেই আমার এখান থেকে ইউটিউব থেকে আমার ফেসবুক আর ইনস্টা পেজে অনেকেই তোমরা ভিডিও দেখছো এবং প্রচুর শেয়ার করছো। ইনস্টাতে প্রচুর শেয়ার করছো আর তোমরা হচ্ছে অনেক ভিউ দিচ্ছ। তাই জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তোমরা এইভাবে সাপোর্ট করো আমাকে প্লিজ। তো চলো খাওয়াটা শুরু করি। আজকেও কিন্তু মাংসের ঝোলে আলু আছে। বাঙালি তো মাংসের ঝোলে আলু না হলে ভালো লাগে না খেতে। আমাকে যেন কমেন্ট করেছিল যে আলু দিয়ে খারাপ করে দিল। বাঙালি তো আলু ছাড়া চলেই না। মাংসের ঝোলে তো আলু চাই, চাই খাসির মাংস হোক আর মুরগির মাংস হোক।
পুরো চিকেনটা খেতে পারলাম না, এটা কিন্তু আবার পরে খেয়ে নেবো, কারণ এখন আর সম্ভব হচ্ছে না, গোটা মুরগি আর খাওয়া হলো না।